আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নেত্রকোনার গড়াডোবা হাওরের ফসল রক্ষা বাঁধে ভাঙন, তলিয়েছে কৃষকের পাকা ধান। প্রবল বেগে ঢলের পানি ঢুকছে লোকালয়ে। শনিবার খোলা রেখে 25 থেকে 31 মে 7 দিনের ঈদের ছুটির প্রজ্ঞাপন। পশুর হাট ঘিরে সক্রিয় হচ্ছে জাল নোট চক্র। আগামী বছর 7 জানুয়ারি এসএসসি এবং 6 জুন এইচএসসি পরীক্ষা। মন্ত্রী বললেন, শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্যই এই পদক্ষেপ। বেইজিংয়ে ট্রাম্প শি জিনপিং রুদ্ধদ্বার বৈঠক। বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা। আজ ফের বসবেন দুই নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে বড় কাপন ইউনিয়নের কামাউড়া স্লুইস গেট সংলগ্ন অংশে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানায়, হঠাৎ করেই বাঁধের একটি অংশ ধসে পড়ে। ধীরে ধীরে স্রোতের চাপে ভাঙন বাড়তে থাকে। খবর পেয়ে বাঁধটি পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই ঘটনায় হাওর পাড়ের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও হাওরের কিছু অংশে ধান কাটা শেষ হয়নি। এই অবস্থায় পানি আরও বাড়লে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া লোকালয়ে পানি ঢুকছে, এতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির আশঙ্কা স্থানীয়দের। ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25 মে সোমবার থেকে 31 মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে 23 ও 24 তারিখ খোলা থাকবে অফিস। ঈদের ছুটির আওতায় বাইরে থাকবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিতরা। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ঈদ উল আজহা সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরি চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে কেনা বেচা। উত্তরায় জাল নোট বিক্রির সময় হাতে নাতে একজনকে আটক করে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ টাকার বেশি জাল নোট। এদিকে বুধবার রাতে র্যাবের পৃথক অভিযানে 2 কারবারি গ্রেপ্তার হয়। রাজধানীতে মিলল জাল টাকার কারখানা। একযোগে 3টি মেশিনে ছাপানো হচ্ছিল হাজার হাজার টাকার নোট। কোরবানির ঈদ সামনে রেখে সেই জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পশুর হাটে। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত ছিল এই চক্রটি, যার মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে 34 লাখ টাকার জাল নোট ছাপিয়েছে চক্রটি। এদিকে রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে আরও 2 জাল টাকার কারবারিকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফটোকপি দোকানের আড়ালে জাল টাকা তৈরি করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জাল নোট তৈরি চক্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোরবানি ঈদের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবিকে সতর্ক থাকতে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে সাফারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশে গরু, ছাগল ও মহিষের অভাব নেই। কোরবানির জন্য 1 কোটিরও বেশি পশু প্রস্তুত রাখা হয়েছে। তাই অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বলেন। মন্ত্রী বলেন, চামড়ার বাজার নিয়ে বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ঈদ উল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে রাজ্য প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোরবানি করা যাবে না গরু, মহিষ কিংবা ষাঁড়ের মতো কোনো পশুই। তবে এই সার্টিফিকেট পাওয়া যাবে কেবল বয়স্ক, দুর্ঘটনাজনিত কারণে আহত হয়ে স্থায়ীভাবে নিরাময় অযোগ্য কিংবা প্রজননে অক্ষম পশুদের ক্ষেত্রে। সার্টিফিকেট ইস্যুর পর প্রশাসন কর্তৃক নির্দিষ্ট জবাইখানায় কোরবানি করতে হবে। প্রকাশ্যে কোরবানি দিলে কিংবা নির্দেশনা অমান্য করলে 6 মাসের কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় শাস্তির আদেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। ঢাকার কেরানীগঞ্জে কোরবানির পশুর হাটের দরপত্রকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, তারানগর ইউনিয়নে পশুর হাটের টেন্ডারকে
কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। গত বছর হাটের ইজারা পায় এনসিপির কেরানীগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়ক রাবি বকুল। এবারও এনসিপির পক্ষ থেকে সহযোগী সংগঠন ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য আল আমিন মিরাজ, সংগঠক শেখ ফয়সাল সহ নেতাকর্মীরা টেন্ডার ফর্ম নেয়ার জন্য কেরানীগঞ্জ উপজেলায় যান। তবে হাটের কার্যাদেশের আগেই বিভিন্ন হাট দখল করে নেয় তারাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও তার লোকজন। এ সময় কথা কাটাকাটি হলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আগামী বছর থেকে এগিয়ে আসছে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচিতে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি আর 6 জুন থেকে এইচএসসি ও সমমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বর হবে প্রতিটি শিক্ষাবর্ষের শেষ, আর এ মাসেই পরীক্ষা ফল প্রকাশ হবে 2 মাসের মধ্যে। দীর্ঘদিন ধরেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল ফেব্রুয়ারিতে আর এইচএসসি এপ্রিলের শুরুতে। করোনার পরিস্থিতির পর এই সূচি আরও পিছিয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় গত 21 এপ্রিল আর এইচএসসি শুরু হওয়ার কথা রয়েছে জুলাইয়ে। তবে বিলম্বিত এই সূচি এগিয়ে আনার কথা ভাবছে সরকার। এ নিয়ে দফায় দফায় অংশীজনের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। গুরুত্ব দেয়া হয় সিলেবাস শেষ করার বিষয়ে। তাই সিদ্ধান্ত হয় 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, যা শেষ হবে 6 ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে 6 জুন থেকে 13 জুলাই পর্যন্ত। পরে এই পরীক্ষার সময় এগিয়ে আনা হবে ক্রমান্বয়ে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, জটের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। তাই আগামী 2 বছরের মধ্যে এই সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে বছরে একই সময়ে 2 পরীক্ষা শুরু হলে কেন্দ্র সমস্যায় পড়তে হবে। তাই প্রতিটি উপজেলায় একটি করে মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্দেশ্যেই এটি ছিল দ্বিতীয় বৈঠক। হাম এবং উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1518 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী